নমস্কার, জিও লার্নার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 8-এর কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব চাপ বলয় এবং বায়ুপ্রবাহ অধ্যায় থেকে। আজকে আমরা যেটা মেইনলি আলোচনা করব সেটা হলো কোরিওলিস বল এবং ফেরেলের সূত্র। কোরিওলিস বল কি না, পৃথিবী আবর্তন করছে। এটা তোমরা সবাই জানো যে পৃথিবী কন্টিনিউয়াসলি আবর্তন করেই যাচ্ছে। প্রথমত নিজের অক্ষের চারিপাশে একবার পাক খাচ্ছে, যেটাকে আমরা বলে থাকি আবর্তন, এবং আবর্তন করতে 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 সূর্যের চারিপাশে পরিক্রমণ করছে। তো পৃথিবীর এই আবর্তন গতির কারণে একটা বলের সৃষ্টি হয়। ঠিক আছে, একটা বল সৃষ্টি হয়, যে বলটা কি করে পৃথিবীর প্রত্যেকটা গতিশীল বস্তুর দিকগুলোকে বিক্ষেপ করে, অর্থাৎ দিকগুলো চেঞ্জ করে দেয়। তাহলে এই যে বলটা, এটাকেই বলা হয় কোরিওলিস বল, অর্থাৎ পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট একটা বল, যেটাকে আমরা বলে থাকি কোরিওলিস বল, যেটা পৃথিবীর প্রত্যেকটা গতিশীল বস্তুর ওপরে কিন্তু ক্রিয়া করে। এরপরে আসা যাক ফেরেলের সূত্র। ফেরেলের সূত্রটা হলো কি না, কোরিওলিস বলের ফলে আমরা দেখলাম যে প্রত্যেকটা গতিশীল বস্তুর দিক বিক্ষেপ ঘটে। তো গতিশীল বস্তুর দিক বিক্ষেপ ঘটে, এটা এক্ষুনি পড়লাম। বায়ু হচ্ছে কি না একটা গতিশীল বস্তু, এবং সমুদ্র স্রোতও হচ্ছে একটা গতিশীল বস্তু। কিন্তু বায়ুর ক্ষেত্রে কি হয় না, এই কোরিওলিস বলের কারণে বায়ু যখন উত্তর গোলার্ধে প্রবাহিত হয় তখন তার প্রবাহের ডান দিকে বেঁকে প্রবাহিত হয়। মানে আমরা তো স্ট্রেট যাই, স্ট্রেট না গিয়ে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, এবং দক্ষিণ গোলার্ধে বায়ু তার প্রবাহের বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। এই যে ব্যাপারটা, এটা প্রথম দেখেছিলেন বা এই বিষয়টা প্রথম উল্লেখ করেছিলেন উইলিয়াম ফেরেল। তাই এই সূত্রটি ফেরেলের সূত্র নামে পরিচিত। দেখো তোমরা এই ছবিটা দেখো, তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। এটা হচ্ছে পৃথিবীর মাঝখানে এটা হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখার উত্তরের দিকটা হলো কি উত্তর গোলার্ধ, আর নিচের দিকটা হলো কি দক্ষিণ গোলার্ধ। নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুটি ভাগে ভাগ করে। উত্তরের দিকটাকে আমরা বলে থাকি উত্তর গোলার্ধ, এবং দক্ষিণের দিকটাকে আমরা বলে থাকি দক্ষিণ গোলার্ধ। তাহলে ফেরেলের সূত্র অনুযায়ী আমরা কি দেখলাম না, বায়ু উত্তর গোলার্ধে এটা হচ্ছে সোজা, ঠিক আছে, সোজা প্রবাহিত না হয়ে বাঁকা প্রবাহিত হয়। কোন দিকে বেঁকে প্রবাহিত হয় বলো তো? ডান দিকে বেঁকে প্রবাহিত হয়। ঠিক সেই ঘটনাটাই ঘটে দক্ষিণ গোলার্ধে। কি না, দক্ষিণ গোলার্ধে এর ঠিক অপোজিট অবস্থা ঘটে। দক্ষিণ গোলার্ধেও স্টেট এরকম ঘটার কথা, কিন্তু এরকম না গিয়ে কি হয়, বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। এটাকেই বলা হয় ফেরেলের সূত্র। দেখো এই ছবিটাতেও সেম, উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যাচ্ছে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে। এটাই ফেরেলের সূত্র নামে পরিচিত। এটা প্রথম ফেরেল বলেছিলেন বলে এটা ফেরেলের সূত্র নামে পরিচিত। এরপরে দেখো একটা জিনিস বলি, পৃথিবী পৃষ্ঠের সব জায়গা কিন্তু সমান না। আমরা জানি যে পৃথিবীর ভূমিরূপ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও সমতল ভূমি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আমরা ভূপ্রকৃতি দেখতে পাই। এই ভূপ্রকৃতিগুলো কিন্তু বায়ু প্রবাহের ওপর অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ বায়ু প্রবাহ পথে যদি ঘর্ষণের সৃষ্টি হয়, ধরো কোনো উঁচু পাহাড় বা পর্বতে বাধাপ্রাপ্ত হয়, তাহলে কি হবে না, বায়ুর গতিবেগ কিন্তু কমে যাবে, এবং বায়ু যদি একদম স্ট্রেট সোজা অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়, তাহলে কিন্তু বায়ুর গতিবেগ কী হবে না, সবসময় বেশি হবে। অর্থাৎ যদি আমরা দেখি এই ছবিটা, তাহলে দেখো যে এটা একটা অবস্থা, আর এটা একটা অবস্থা, আর এটা একটা অবস্থা, ঠিক আছে। এখানে দেখো বায়ুটা যখন প্রবাহিত হচ্ছে তখন অনেক কিছু জিনিসের ওপর দিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, যেমন গাছ আছে এটাতে বাধাপ্রাপ্ত হচ্ছে, বাড়ি আছে এটাতে বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং তারপরে আছে কি পর্বত বা পাহাড় যাই বলবে, এটাতে বাধাপ্রাপ্ত হচ্ছে। তো এতগুলো উপাদানের ওপর দিয়ে, এতগুলো জিনিসের ওপর দিয়ে যখন বায়ুটা প্রবাহিত হবে, তখন কি হবে না, বায়ুর গতিবেগটা কমে যাবে। আবার সমুদ্র থেকে যখন বায়ুটা আসছে তখন দেখো ডাইরেক্টলি প্রবাহিত হচ্ছে, কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে না, তাই কিন্তু বায়ুর গতিবেগটা সবসময় কি হচ্ছে, বেশি হচ্ছে। এরপরে আমরা আরও একটা খুব সুন্দর থিওরি পড়ব, মানে একটা খুব সুন্দর সূত্র পড়ব, এক কথায় থিওরি ঠিক না, সূত্রটা কি
না, ওটা যেমন ফেরেল আবিষ্কার করেছিল, এটা আবিষ্কার করেছিল বাইস ব্যালট। কত সালে? 1857 সালে। তিনি কি করেছিলেন? বায়ুচাপের পার্থক্য এবং বায়ু প্রবাহের মধ্যে একটা সম্পর্ক লক্ষ্য করেছিলেন। বায়ুচাপ এবং বায়ু প্রবাহ। উনি কি দেখেছিলেন? না, এরকম উত্তর গোলার্ধে যদি এরকম পিছন ফিরে আমরা দাঁড়াই, এই যে একটা মেয়ে, এটা একটা হাত, এটা একটা হাত, এরকম যদি আমরা পিছন ফিরে দাঁড়াই, তাহলে আমরা উত্তর গোলার্ধে কি দেখতে পাবো? না, বায়ুর যে হাত মানে যে ডান দিকটা হবে কি বায়ুর উচ্চচাপ এবং বাঁ দিকটা হবে কি বায়ুর নিম্নচাপ। অর্থাৎ পেছন দিকে দাঁড়ালে একদিকে যদি উচ্চচাপ হয়, একদিকে হবে নিম্নচাপ। উত্তর গোলার্ধে ডান দিকে উচ্চচাপ আর বাঁ দিকে নিম্নচাপ। আবার দক্ষিণ গোলার্ধে কি হবে? ডান দিকে নিম্নচাপ এবং বাঁ দিকে উচ্চচাপ। অর্থাৎ উত্তর গোলার্ধে যেটা হবে, দক্ষিণ গোলার্ধে কিন্তু ঠিক তার বিপরীত অবস্থা দেখতে পাওয়া যাবে। এই যে দেখো, এই ছবিটা দেখো, তাহলে বুঝতে পারবে এটা উত্তর গোলার্ধ, এটা দক্ষিণ গোলার্ধ। উত্তর লিখে দিচ্ছেন, লেখাই আছে যদিও, নর্দার্ন হেমিস্ফিয়ার অ্যান্ড সাউদার্ন হেমিস্ফিয়ার, দক্ষিণ। এখানে দেখো, এই যে লোকটা, এই হাতটা এরকম এরকম করে দাঁড়িয়ে আছে, এই দিকে হচ্ছে কি লো প্রেশার, এল মানে হচ্ছে লো প্রেশার বা নিম্নচাপ, এবং এইচ মানে হচ্ছে কি হাই প্রেশার বা উচ্চচাপ। আর দক্ষিণ গোলার্ধে কি বললাম? সেম অপোজিট অবস্থা। এটা হচ্ছে লো প্রেশার, এটা হচ্ছে হাই প্রেশার। অর্থাৎ এপাশে হচ্ছে নিম্নচাপ এবং এপাশে হচ্ছে উচ্চচাপ। ধন্যবাদ। ভালো লেগে থাকলে লাইক করে দিও এবং কমেন্টে জানিও